কেমন লাগছে রে? ভালো লাগছে। দারুণ লাভলি লাভলি। শুধু ব্যালকনির ভিউটা দেখাচ্ছি তোমাদের। ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ আর সবুজ চারি। এখন তো কটা বাজে? 8:30 বাজে। সকাল সকাল স্নান করে স্নান টান সারা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। অনেক সকালে আজকে উঠেছি, উঠে এই প্যাকিং করতে শুরু করে দিয়েছি। হঠাৎ করে কালকে রাত্রিবেলায় স্যার বললো যে জামা কাপড় গুছিয়ে নেবে, সকালবেলা এক জায়গায় ঘুরতে যাবো। কোথায় যাবো এখনো সেটা বলেনি, সারপ্রাইজ এটা রয়েছে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি। বেশি দিনের না, 2-3 দিনের জন্য। চলো আমি জামা কাপড় গুলো গুছিয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সব বুঝেই যাবে যে আমি কি করছি না করছি, আজকে কি আছে না আছে সব বুঝে যাবে। এই যে রেডি হয়ে আজকে সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে। এই রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা স্যারের মুখ থেকে শুনে নাও। কোথায় যাচ্ছি আমরা, বলো? আজকে আমরা রায়চকে যাচ্ছি। রায়চক কি উপলক্ষে আজকে? রায়চকে আমরা যাচ্ছি রিসোর্টে ইবিজা রিসোর্ট। হ্যাঁ, সেখানে আমাদের অ্যানিভার্সারি আমরা ওখানে সেলিব্রেট করব। ঠিক আছে, আজকে স্যারের মুখ থেকে, সেই জন্য আজকে আমি বলিনি, সারপ্রাইজ রেখেছিলাম। তাই স্যারের মুখ থেকে শুনে নাও তোমরা যে আজকে কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সেই স্পেশাল দিনটা আজকে। সেই জন্য আমরা আজকে যাচ্ছি সকাল সকাল ইবিজাতে, রায়চকে। ঠিক তো? ওকে, চলো লেটস গো। এই যে উঠে পড়লাম এবার ওলাতে। এবার আমরা যাচ্ছি। দিয়া এই যে পাশে বসে আছে আমার, কই দিয়া? এই যে পাশে দিয়ার আমি পাশাপাশি বসে আছি। স্যার সামনে বসেছে, এই যে টুকটাক মালপত্র আছে পাশে এই রাখা আছে বলে, তাই জন্য স্যার সামনের দিকে বসলো, আমরা এখানে বসলাম। এই যে আমি একটু দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে যাই। স্যার সামনে বসে আছে, স্যার হাই করে দিচ্ছে। যে আমি আর দিয়া বসে পড়লাম, চা খেলাম। চা খেয়ে শরীরটা একটু ফ্রেশ হলাম, দিয়ে তারপরে আমরা এবার যাচ্ছি। চা না খেলে ভালো লাগছিল না, বল? সকালবেলা ঘুম থেকে উঠেছি তো, চা একটু ইচ্ছা করছিল। চা খেয়ে আমি খেলাম, দিয়া খেলো, সবাই খেলাম। মা কত দূর এলো? এটা কোথায় আসলো? জোকাতে আসলো। এখনো আর কতটুকু টাইম আছে? আর এই 25 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, সুন্দর আছে, তাই না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব একটা রোদও ওঠেনি আজকে বাইরে। হ্যাঁ, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। কোথায় আছি? ভালো লাগছে নাকি? হ্যাঁ, শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তখন তো বলছে যে একটু খারাপ খারাপ লাগছিল, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আমাদের যাই কোথায়, দেখি কোথায় আমাদের রুম আছে, সেখানে যাবো, ফ্রেশ হবো, তারপরে আবার সব বেরোবো। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি মুখটুকগুলো আগে ফ্রেশ হয়ে নিবি, ঠিক আছে? দিয়ে তারপরে রেডি হয়ে আবার তারপরে যাবো। পৌঁছালাম, এবার ফ্রেশ হব, তারপরে আবার নিচে যাব। শুধু একবার ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদের, এত অসাধারণ লাগছে না ব্যালকনিটা, আর মানে না দেখিয়ে পারলাম না। আগে ব্যালকনি দেখাবো, তারপরে সবকিছু ফ্রেশ হব। শুধু ব্যালকনির ভিউটা দেখাচ্ছি তোমাদের। ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ আর সবুজ চারিদিকে। কোথায় আমাদের ওখানে সবুজ আর সবুজ এত আছে, দারুণ। দেখো ড্রেস চেঞ্জ করে এবার আমরা খাওয়া দাওয়া করব, বাইরে ঘোরাঘুরি করব, কোথায় কি আছে দেখবো। চলো, স্পেশাল দিনে স্পেশাল মানুষের সাথে এই যে ঘোরাঘুরি করছি এখন। বলো, হ্যাঁ কিছু বলো আজকে। চলো দেখা যাক কোথায় ঘোরা যায়। চলো খাওয়া দাওয়া করবো। ভালো জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে, অনেক কিছু আছে। চলো এই দিকটা না, এই দিকটা দিয়ে যেতে। কোন দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এখন একটু ভেতরে কি আছে না আছে চলো হাঁটাহাঁটি করি, দেখি। ভালো লাগছে চারিদিকটা,
কি সুন্দর লাগছে, গাছ গাছ সবুজ আর সবুজ। দেখো যাচ্ছি কোথায় রে দিয়া? সুইমিং পুলে সুইমিং করতে যাব, বোটিং করব, আর কি কি করব? সাইক্লিং। আর দেখ এখানে একটা গেমও আছে বোধহয়। ওহ দারুণ লাগছে রে জায়গাটা, দেখো কি সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। মনটা যেন সবুজ সবুজ মানে ভরে উঠেছে মনটা। ও ওয়াও, দেখো একদম দিয়া তো তাড়াতাড়ি করে এক্সাইটেড হয়ে গেছে ছবি তোলার জন্য, ও দৌড়ে দৌড়ে চলে গেছে আগে। দেখাচ্ছি দাঁড়াও সুইমিং পুলটা। দিয়া কি সুন্দর, মেহগনি কি গাছ বললো এটা? মেহগনি গাছ। আচ্ছা এটা কি হয় গো এটা গাছ দিয়ে? ফার্নিচার হয় মনে হচ্ছে এখানেই থাকি, এখানে এখানে বাড়ি করে থাকতে ইচ্ছা করছে। কি সুন্দর লাগছে, কেমন লাগছে রে? ভালো লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্যার যে এরকম একটা সারপ্রাইজ রেখেছে আমার জন্যে, আমি তো বুঝতেই পারিনি। সকালবেলায় যখন বললো আমাকে, কালকে রাত্রেই বলছে জামা কাপড় গুছিয়ে না, জামা কাপড় গুছিয়ে না। আমার তখন আর মানে শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম। আমি জিজ্ঞাসা করি সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে স্যার যে এত কিছু সারপ্রাইজ রেখেছে, আমি তো মানে আনএক্সপেক্টেড হয়ে গেছি। স্যারকে থ্যাংক ইউ সো মাচ এত এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এই যে আমরা এখন বোটিং করতে যাচ্ছি, বোটিং করছি জলের মধ্যে। ওরে বাবা টেনশন হচ্ছে একটু আধটু। দিয়া বসে আছে, স্যার বসে রয়েছে। ওয়াও দারুণ এনজয় করছি, ওয়াও দারুণ, লাভলি লাভলি, হেভি লাগছে হেভি লাগছে। দাঁড়াও স্যারকে দেখাচ্ছি, দিয়াকে দেখাচ্ছি। এ দিয়া বসে রয়েছে, কেমন টেনশন লাগছে নাকি? খুব মজা হচ্ছে। ওই যে স্যার, এই যে দারুণ লাগছে কিন্তু। স্কুল স্টুডেন্টরা সব এখানে পিকনিক করতে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, নাচ গান করে এবার বাড়ি যাবে সবাই, সব রেডি, বাই বাই করছে এবার। চলো খিদে পেয়ে গেছে, রেস্টুরেন্টে চলো। হ্যাঁ ভালো লাগছে না, চলো অনেক ঘোরাঘুরি করেছি, এবার খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? চলো একটু চাটা খেয়ে নিয়ে আবার তারা সুইমিং পুলে নামবো। ঠিক আছে চলো একটু চা খেয়ে আসি, মানে সকালে উঠেছি তো একটু চা খেতে ইচ্ছে হয়েছে, চা খেয়ে আসি আগে। হ্যাঁ চলো এবার একটু স্ন্যাক খেয়ে নিই। কি দিলে? ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার দাঁড়া খেয়ে দেখছি কিরকম, দারুণ খেতে রে, তাড়াতাড়ি খাও। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যেখানে আমাদের হোটেলের রুমটা আছে, আমরা সেখানে যাচ্ছি। আগে চারিদিকটা ঘুরে নিই তারপরে যাব। এখানে মন্দির টন্দির কী আছে একটু দেখবো। আর পাশে আর মানে দিনটা তো দেখলাম, এবার রাতেরটা কীরকম হয় সেটা এখনও দেখা হয়নি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর চারিদিকটা শুধু দেখছি, আর কি যে ভালো লাগছে তোমাদের না বলে আর পারছি না। ও একদম আলোটা এত সুন্দর লাগছে যে কি বলবো, দিনের বেলা একরকম দৃশ্য, রাতের বেলা একরকম, অসাধারণ লাগছে। স্যার চা বানাচ্ছে ইলেকট্রিক কেটলিতে, স্যার এখন চা বানাতে দিয়েছে। গরম গরম চা, ঠান্ডার মধ্যে ঘুরে আসলাম, তার মধ্যে চা। কিছু তো বলো, তুমি চুপচাপ আছো। নতুন ধরনের চা এরকম তো করি না। স্যার তো চা খুব একটা করে না, সেই আজকে চা বানিয়ে খাবে। আজকে বলো তুমি বসে থাকো, আমি চা বানাচ্ছি। এখন স্যার চা বানাচ্ছে, আমি জায়গায় একটু বসি। চা করবে তুমি আজকে? গ্রিন টি আছে। বাহ, কি গো, কি নিয়ে আসলে এটা? গরম গরম
একদম গরম গরম হয় চা। ওয়াও, দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করতে যাব, রাত হয়ে গেছে, 8:30 বাজে। এখন খাওয়া দাওয়া করতে যাব নিচেতে। এই জন্য একটু রেডি হয়ে নিলাম, জামাটা চেঞ্জ করলাম, কানেরটা চেঞ্জ করলাম, করে এবার খেতে যাচ্ছি। দেখি দিয়া বললো তো বিরিয়ানি খাবে, দেখি স্যার কি অর্ডার দেয়। চলো এবার খাওয়া দাওয়া করে আসি। স্যার আমার জন্য হঠাৎ করে সারপ্রাইজ কেকের অর্ডার দিল, এখানে বসে বসেই কেক নিয়ে আসলো। না, কেক কাটতেই হবে, তাই এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে সবকিছু করে এখন লাস্টে কেক কাটিংটা করে নি। চলো এখন কেক কাটিংটা হয়ে যায়, তাই তো?